নায়িকা নায়করে ডাকতেছে পিকনিক করে খাওয়ার জন্য। এই যে আমার হাতে হাড়ি আছে, সবাই কিছু না কিছু হাতে নিয়ে যাচ্ছি আমরা। এই দুনিয়া আমরাই বড় লোক, এত পেঁয়াজ দিয়ে খাইতেছি, কারণ আমাকে খেতে পেঁয়াজ তো 14 বছর খরচা চাইলে। ওই যে উর্মিরা আবার নেওয়া দেবো না, নিলাম না, এলি খালি নিছি। বন ভোজন হয়, পিকনিক হয়, খ্যাত ভোজন কখনো দেখেছেন? আজকে হবে আমাদের খ্যাত ভোজন। অনেক বড় চকে আমরা সবাই সম্মিলিতভাবে করব পিকনিক। মনে হচ্ছে যেন পাহাড় পর্বত নদী নালা খালবিল পার হয়ে আমরা সবকিছু নিয়ে বেদে কন্যা বা বেদে পুত্রের মতো সুন্দর করে বাসস্থান চেঞ্জ করতেছি। আসলে না, আমরা অনেক দূরে, প্রচন্ড রৌদ্রতাপ সারাদিন চলে গেছে, এখন একটু রৌদ্রতাপ কিছুটা কম, বিকালবেলা বাতাস, সুন্দর হাওয়ায়, সুন্দর পরিবেশে আমরা একটা ভোজনের আয়োজন করতেছি। আমরা দেখেন মানে ঘরে রান্না বাড়া খাওয়া হয়ে গেছে, তারপরেও আল্লাহর রহমতে চলতেছে একদম চকের মাঝখানে খেতে পিকনিক করে খাওয়ার জন্য। এই যে আমার হাতে হাড়ি আছে, সবাই কিছু না কিছু হাতে নিয়ে যাচ্ছি আমরা। তো অসাধারণ একটা ফিলিংস। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি। তো সাথেই থাকেন, আমরা কি করি দেখবেন। এই যে বাঙ্গি ক্ষেত, বাঙ্গি ক্ষেত না এটা, বাঙ্গি ক্ষেতের ভিতর দিয়ে, ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ও যে দূরে আমার আগে চলে গেছে সবাই। দেখেন এই যে ধান ক্ষেত, তারপরে যে ঘাস, এগুলো আসলে কি বললাম জানি না, এখান দিয়ে আমরা যাচ্ছি। শেষ পর্যন্ত আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। যেতে যেতে এত সুন্দর একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছালাম, যেখানে ছোট ছোট ঘাস ফুলগুলো এক মাথা উঁচু করে দাঁড়িয়ে বাতাসে দোল খাচ্ছিল। আমি সেই ভিতর দিয়ে গিয়ে এত আনন্দ উপভোগ করছিলাম যেন আমি সেখানে নাচতে মন চাচ্ছিল। আসলে লজ্জা শরমের বিষয়, শ্বশুরবাড়ির লোকজন সাথে ছিল, নাচা তো সম্ভব নয়, তবে তারা কিন্তু সবকিছু মাথায় করে নিয়ে সবকিছু নিয়ে হাজির। এইখানেই হবে আজকে আমাদের পিকনিক। আপনারা সাথে থাকবেন, ভিডিওটা একটু লম্বা হলেও খুব মজা অনুভব করবেন। আর যদি মন লাগায় দেখেন তাহলে মনে করবেন যে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই ছিলেন। মাথায় চুলা, হাতের লাকড়ি, হাড়ি পাতিল, কলস ভর্তি পানি, পাটি, সবকিছু নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি অলরেডি একদম চকের মাঝখানে। এত সুন্দর জায়গা কি আর পাওয়া যায়? এইখানে চাষ হয় বিভিন্ন রকমের জিনিস, পেঁয়াজ, রসুন, আলু, বেগুন, মরিচ, এগুলা চাষ হয়। হয়তো আজকে একটু ফাঁকা পেয়েছি, সেই সুবাদেই কিন্তু আমরা এইখানে বন ভোজন বলতে খ্যাত ভোজন করা আয়োজন করার একটা সুযোগ পেয়েছি। দেখেন হাতে হাতে সবাই কাজ করতেছে, হয়তো বা এখানে সবাই অলস, বিশেষ করে ছেলেরা, বাট তারপরেও আনন্দ উপভোগ করার জন্য সবাই হাতে হাতে কাজের জন্য এগিয়ে চলে এসেছে। আর এত সুন্দর জায়গা, আমরা একটু ফটো সেশন করার লোকটা সামলাতে পারি নাই। আসলে এখানে সবাই লজ্জা পাচ্ছিলাম ছবি তোলা, ছবি পোস্ট করা, বাট এত দারুণ অনুভূতি ছিল যে কেউ আর না করতে পারে নাই একটা ছবি হয়ে যাক। এই যে মরিচ তোলা হচ্ছে, এই মস্ত বড় একটা জমিতে মরিচ গাছ লাগানো হয়েছে। সেই মরিচ গাছ থেকে, এটা আমার শ্বশুরের লাগানো মরিচ গাছ, এগুলা সেখান থেকে আমার দেবর সুন্দর করে টুকিটাকি করে মরিচগুলো তুলতেছে, কারণ এই মরিচগুলো এখন আমাদের কাজে লাগবে সেই জন্য। আমার এক দুষ্টু ভাতিজা দেখেন একদম দূর থেকে আমাদের সব মুভমেন্টগুলো নিচ্ছিল, আমরা জানিও না যে আমাদেরকে ভিডিও করা হচ্ছে। তো এটা একটা মজার ছিল যে আমরা না জানা সত্ত্বেও একটা সুন্দর ভিডিও হয়ে গেছে, ভিউটাও বেশ সুন্দর ছিল, সেজন্য মাফ করে দিলাম। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেশ মজা করে কথা বলতেছিলাম, এর ফাঁকে আমি দেখেন একটা দারুণ ভিউ আমার ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। ওইদিকে দেখেন মরিচ তোলা শেষ, মরিচ নিয়ে চলে আসছে আমার ভাই। শ্বশুর বাড়ির পেঁয়াজ তো ইচ্ছা মতো দিছি পেঁয়াজ,
এরকম পেঁয়াজ কি আপনারা দিয়ে খাই পারবেন? আমরা যেরকম করে দিচ্ছি এই দুনিয়া আমরাই বড় লোক, এত পেঁয়াজ দিয়ে খাইতেছি, কারণ আমাকে খেতের পেঁয়াজ তো। তো এখন আমাদের রান্না টান্না কিন্তু অলরেডি চলতেছে। তো চুলাটা এরকম ছিল যে চুলায় আগুনটা একটু বাতাসে কম জ্বলতেছিল, প্রচন্ড বাতাস ছিল। তো বিশাল বড় চক আর খোলা আকাশের নিচে বাতাসটা একটু বেশি লাগে। গিন্নি সহকারে আইছে গভীর অরণ্যে, এই যে ঝগড়াও করে কিন্তু বাবুরসির বউ। এই কি সুন্দর ঝগড়া, উইটা গেছে কিন্তু রিল্যাক্স। এই যে মনে করো যে একেবারে রিসোর্টে আসছে, আচ্ছা রান্না বার হইতেছে, রিল্যাক্স আছে। এটা কি হলুদ না মরিচ, দুই মুখে দেয় তো না লাগবে ই আছে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আল্লাহ হলুদ বেশি দিলে কিন্তু গন্ধ করবো, লাগবো না না আল্লাহ, অল্প অল্প আর একটু অল্প একটু ওইসব চান না 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 না। তেল কিন্তু দারুণ উঠে গেছে। সব কি দেওয়া লাগবো নাকি না? একটা কাম করছে, লজ্জা পেয়ে লাভ আছে? এত প্রেমময় জায়গায় যায় যদি একটু প্রেম না করি, একটু সুন্দর করে ছবি ফটো না তুলি, আমায় বমিল্লা তাহলে কি চলে? কি কইছ? 14 গোষ্ঠীর খরচ চাইলে এনে মোটামুটি খরচের কয়েকজন মানুষ মানে আর কয়েকজন হলে খরচ পুরোপুরি হয়ে যেত। নায়িকা নায়ক রে ডাকতেছে। হাড়ির ভিতরে মশলা মাংস চাল দিয়ে খিচুড়ি ফুটছে, ওদিকে আমাদের আনন্দ এবং অপেক্ষা প্রহর গুনছে। এই যে দেখেন আমরা কলার পাতা এনে রেখেছি, কলার পাতা আনার পরে আমরা চায়ের একটা বন্দোবস্ত করার চিন্তা ভাবনা ছিলাম, সেক্ষেত্রে চায়ের কাপ আনা হয়েছে। একটু পরে সুযোগ পেলে চুলাতে চা বসিয়ে দেওয়া হবে এবং খাওয়া হবে চা একসাথে বসে সবাই মিলে। দেখেন আমাদের একদম সন্ধ্যা নেমে আসছে, ওদিকে বাতাস যেন থামছেই না, সেজন্য রান্নাটা একটু লেট হয়ে গেল। তারপরেও না আনন্দটা একদম বাদ ভাঙা আনন্দ, সবাই মিলে কিন্তু অপেক্ষা করছি কতটা মজা হয়েছে, খাওয়া যাবে কিনা আদৌ সেটার জন্য। সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি এনজয় করেছি। কি একটা কৌতূহল, কি একটা আনন্দ, হঠাৎ করে কোনো উপলক্ষ ছাড়া এই যেন একটা নতুন পৃথিবীতে হঠাৎ করে আমাদের আগমন। এই আনন্দটা যদি আমরা রিয়েলি আপনাদের মধ্যে তুলে ধরতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। এখন শুরু হয়ে যাবে আমাদের চা প্রস্তুতের প্রণালী। আরেকটু জল ওইসব স্যার লাগলে সাইকে দেওয়া যাবো। আচ্ছা এখন ওই চা না খাওয়া দাও 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 আরেকটু দাও ওইসব চা এই বড়টার মধ্যে পুরাটা ঢালে নাও ভাইয়া, পরে সবটার মধ্যে নেই। জাল লাগতো কোন মেকারে কইছে না এবার
সে বেশ দায়িত্ব নিয়ে খিচুড়ি বাড়া কাজ আরম্ভ করেছে। আসলে কি জানেন, তার আজকের যে উদ্দাম উৎসাহ এবং খুশি আনন্দ আমি আগে কখনো দেখি নাই, যে পিকনিক করার জন্য সে যে এত খুশি থাকে। হ্যাঁ দাও। এই রাতের বেলা চকের মধ্যে আমরা এই যে কলা পাতা দিয়ে এখন খানা দানা করব, কাঙালি ভোজ না। মাশাআল্লাহ, অনেক কারণ আমরা বাচ্চা পোলাপান নিয়েও আইছি, তার প্রমাণ রেখে দিছি। তার নিজেদের আপনজনদেরকে নিয়ে এত সুন্দরভাবে এই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে সব কাজ করছিল, আমি দেখে খুব মুগ্ধ হচ্ছিলাম। হঠাৎ করে প্ল্যান, আর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে মূলত আমার দেবর মানে আমার ছোট ভাই হাবিবের জন্য। কারণ এইভাবে দায়িত্ব নিয়ে একটা অনুষ্ঠান বা একটা পিকনিকের আয়োজন করার ক্ষেত্রে দায়িত্ব যে নেয় এই বেশিরভাগ ক্রেডিট রাখে এটা বাস্তবায়নের জন্য। ধন্যবাদ আমার ভাইকে, আর এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে সিলেক্ট করে নিয়ে যাওয়ার জন্য। এবং এইখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো কাজ করে একে অপরের সহযোগিতা করে আমরা এই জিনিসটাকে সফলকাম করেছি। এখানে যারা যারা আছে সবাই আমরা আপনজন। আগে কও যে কেমন হয়েছে, মজা হয়েছে নাকি তাই কও, জোর করে কও না, সত্য কথা কও। সবার কওয়া লাগবো। বাবুরছি কোক আগে কেমন হয়েছে, লবণ কম না, বউ কেমন হয়েছে? বাহ, ভালো হয়েছে। এই অন্ধকার রাতে এই ক্ষেতের মধ্যে বসে রান্না করা খিচুড়ি খাচ্ছি, অসাধারণ একটা আনন্দ নিয়ে ঘরে ফিরবো সেই আশায়। শুধু যে সুন্দর পরিবেশে একটা পদক্ষেপ নিয়েছি একটা আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য সেটাই নয়, আমরা যেটা রান্না করেছি বিশ্বাস করবেন এত সুস্বাদু হয়েছে। আপনারা এই টেক্সচারটা দেখেন, খিচুড়িটা মাখো মাখো একদম কাদা কাদা, তো মজা হয়েছে বলে বোঝানোর মতো না। আবাদ করা জমিতে পানি দেওয়ার জন্য ওইখানে ডিপ মেশিন বা স্যালো মেশিন সন্ধ্যার পরে চালু দেওয়া হয়, সেই জন্য কিন্তু এই শব্দটা আসতেছে। দেখেন একে একে আমাদের খাওয়া শেষ, কলা পাতাগুলো এক জায়গায় করলাম, ফেলে দিতে হবে দেখে, তারপরে দেখেন আমরা দূরে ফেলে দিলাম। আসলে হয়েছে এখানেই খেলাম এখানেই ফেললাম, তারপরে বাসায় যাওয়ার পালা, অন্ধকারে ডুবডুব করে টর্চের আলো জ্বালিয়ে বাসায় ফিরলাম। প্রাকৃতিক এই সুন্দর পরিবেশে আমাদের পিকনিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।